15 আগস্ট সকালে রশিদের মুখে মুজিব হত্যার খবর পেয়ে শাফায়েত জামিল প্রথমেই জিয়াউর রহমানের কাছে যান। ঘটনা শোনার পর জিয়াউর রহমান খানিকটা হতচকিত হলেও একদম স্বাভাবিক ভঙ্গিতে বলেছিলেন, সো হোয়াট, প্রেসিডেন্ট ইজ ডেড, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, গেট ইউর ট্রুপস রেডি, আপহোল্ড দ্য কনস্টিটিউশন। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, জিয়াউর রহমান সেনা প্রধানের দায়িত্ব নেবার পর উপসেনা প্রধান এরশাদ দিল্লিতে প্রশিক্ষণরত অবস্থায় কিছু না জানিয়ে দেশে ফিরলে জিয়াউর রহমান তাকে তিরস্কার করে বলেন যে আপনাদের মতো সেনা কর্মকর্তাদের জন্যই জুনিয়র অফিসাররা রাষ্ট্রপতিকে হত্যা করার দুঃসাহস করে। এদিকে অভ্যুত্থানকারী জুনিয়র সেনা কর্মকর্তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে খালেদ মোশাররফ এবং শাফায়েত জামিল কু করার পরিকল্পনা করে। কিন্তু কু হতে পারে এমন আশঙ্কায় 15 আগস্টের অভ্যুত্থানকারী জুনিয়র অফিসাররা আওয়ামী লীগ বিরোধী দলগুলোর সাথে যোগাযোগ করতে শুরু করে। এক পর্যায়ে জাসদের কর্নেল তাহের তাদের সাথে জুটে যান। 3 নভেম্বর কর্নেল শাফায়েত জামিলের নেতৃত্বে অভ্যুত্থান হয়। ক্যাপ্টেন হাফিজুল্লাহর নেতৃত্বে এক দল সৈন্য জিয়াউর রহমানকে গৃহবন্দী করে ফেলে। 4 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ মিছিল নিয়ে ধানমন্ডি 32-এর দিকে রওনা হয়। সেই মিছিলের অগ্রভাগে ছিলেন খালেদ মোশাররফের মা ও ছোট ভাই, যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ছিল। জনমনে ধারণা 3 নভেম্বরের কু ভারতের যোগসাজশে আওয়ামী লীগ দ্বারা সংগঠিত। সেদিনই খালেদ মোশাররফ জনসমর্থন হারিয়ে ফেলেন। 6 নভেম্বর সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। ওই লিফলেট যারা পেয়েছিলেন তারা আঁচ করতে পেরেছিলেন যে রাতে কিছু একটা হতে যাচ্ছে। সেই লিফলেটে সেনাবাহিনীর অফিসারদের হত্যার ইঙ্গিত ছিল পরিষ্কার। লিফলেটে লেখা ছিল, সৈনিক সৈনিক ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। 7 নভেম্বর প্রথম প্রহরেই মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হলো। বেলা 11টার দিকে মেজর জেনারেল খালেদ মোশাররফকে তার 2 সহযোগী কর্নেল নাজমুল হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল ATM হায়দার সহ হত্যা করা হয়।